আচ্ছা, কপি করা কি সবসময়ই খারাপ? আচ্ছা ধরুন একটা উদাহরণ দেই। আপনি ড্রাইভিং শিখতে গেলেন, হ্যাঁ? এখন আপনার ইন্সট্রাক্টর আপনাকে সুন্দর করে শিখিয়ে দিল, তুমি আমাকে দেখো যে আমি কিভাবে চালাচ্ছি, এইভাবে করে টার্ন নিতে হবে, এভাবে সোজা চালাতে হবে, এই লেন ধরে চালাইতে হবে। তো আপনাকে একটা প্রপার ইনস্ট্রাকশন দিল, হুম? যাতে হুবহু তার মতো করে আপনি চালাইতে পারেন। তাহলেই আপনি শিখে গেলেন। তাহলে এখন আপনি তার মতো যদি হুবহু জিনিসটাকে কপি করে রাস্তায় চলতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেফলি গাড়িটাকে চালাইতে পারতেছেন। এখন আবার ধরুন আমাদের পড়ার শিক্ষা ব্যবস্থায়, হ্যাঁ, আমরা যখন পড়াশোনা করি, আমরা টিচাররা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, বুঝে আমাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়ালস দেখাই দেয়, তারপরে আমরা পরীক্ষার খাতায় কি করি, ওই যে দেখে আসছি যে ব্রেনের মধ্যে যে আমরা স্ক্যান করে বা মুখস্থ করে যে গেঁথে রাখছি, ওইটাকেই কিন্তু আমরা প্রেজেন্ট করতেছি। এখন আমি যে প্রথম উদাহরণটায় ফিরে আসি, যে আমি ধরেন একটা জিনিসকে কপি করলাম, ইনস্ট্রাক্টরের মতো করে কপি করে চালাইলাম, আমি সেফলি আমার গন্তব্যে পৌঁছাইতে পারতেছি। তাহলে আমি যদি এইখানে তাকে কপি না করে আমি যদি একটু ভিন্নভাবে চালাইতে যাই, আসলে কি তখন আমি সেফলি আমি এই লেন, আমি আমার নির্দিষ্ট লেনটাকে বাদ দিয়ে অন্য একটা লেন দিয়ে গাড়িটা চালাচ্ছি, সেটা কি সেফ হবে কি না? হুম, আমরা কি সবসময় ক্রিয়েটিভিটি দেখাইতে যেয়ে কি আমরা মানে বিপদে পড়ে যাচ্ছি কি না, সেটা কিন্তু আসলেই একটা চিন্তার বিষয়। আমি খুব ক্রিয়েটিভ, আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। এখন আমার টিচার যেই ইকুয়েশনে যে ম্যাথমেটিক্স আমাকে দেখাইছে, হয়তো বা সেটার সমাধানের 4-5টা ওয়ে আছে, কিন্তু সেই 4-5টাও কিন্তু একটা নির্দিষ্ট, হ্যাঁ, আমাদের আগে হয়তো বা কেউ সেটাকে আবিষ্কার করে ফেলছে, সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো চলে আসছে। এখন আমরা যদি ভিন্নভাবে করতে যাই এবং উত্তরটা যদি না মিলে, আমরা তো আসলে ওটার কোনো নাম্বার পাবো না, রাইট? আমরা পাবো 0। তো সেরকমই দেখেন, কপি আসলে আমরা অনেক সময় সব সময় বলি কপি করা ঠিক না, কপি করা ঠিক না, কিন্তু দেখেন পৃথিবীর যে মৌলিক যে রুলস, যেভাবে পৃথিবীটা চলে, এটা কিন্তু একটা সিস্টেমেটিক দেখেই চলতেছে। আমরা ছোটবেলা থেকে ভাত খেয়ে বড় হয়েছি। ইউরোপের মানুষ ভাতের বদলে রুটি খাচ্ছে বা সালাদ খেতে খুব পছন্দ করে। তো এখন যেখানে যেটা দেখতেছে মানুষ, কিন্তু ওইটা দেখেই শিখতেছে, ইটস এ কাইন্ড অফ কপি করতেছে। হুম, এখন আমরা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো আছে, যেমন আমাদেরকে খাবার খেতে হবে, ঘুমাতে হবে, আমাদেরকে বিশ্রাম নিতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে, এই জিনিসগুলোর যে মৌলিক ব্যবস্থাপনা বা যে কোনো কিছু, এগুলো কিন্তু আমাদেরকে হুবহু কপি করেই চলতে হচ্ছে। হ্যাঁ, এগুলোর মধ্যে হয়তোবা যারা প্রফেশনাল আছে তারা কোনো না কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, নতুন নতুন ইনোভেশন হচ্ছে। অবশ্যই দেখেন, আপনি একটা নতুন কিছু ইনোভেশন তখনই হয় যখন আপনি বেসিক জিনিসটা জানেন। হ্যাঁ, যেমন কথা সাপোজ আপনি জানেন যে আপনার ভাত খেতে হবে, আপনি যখন জানেন ভাত খেতে হবে, তখন কি ধরনের তরকারি দিয়ে ভাত খাবেন, কি ধরনের সাপ্লিমেন্ট ভাতের সাথে যাবে, সেটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হবে। সেটা আননোন কিছু এটার সাথে যখন যোগ হবে, তখনই সেটা একটা ক্রিয়েটিভ জিনিস হিসেবে গণ্য হচ্ছে। কিন্তু মৌলিক যে বিষয়টা, আপনার ক্ষুধা নিবারণের জন্য আপনাকে খেতে হবে, এটা কিন্তু আপনি আপনার ফ্যামিলি বা আপনার আশপাশের মানুষকে দেখে শিখে নিছেন এবং সেম জিনিসটাকে আপনি রিপিট করতেছেন। আপনার যে খেতে হবে, ঘুমাতে হবে, যে সমস্ত বেসিক জিনিসগুলো কিন্তু একদম একটা আমরা কপিকাটি করতেছি। এবং আমাদের যে হেলথ বা অর্গানের যে বিভিন্ন সিমটম বা কাজ করার ধরন বা কাজ করার ক্ষমতা, সেগুলো কিন্তু অলমোস্ট কপি হচ্ছে, রিপিট হচ্ছে। হ্যাঁ, তো কপি যে সবসময় খারাপ আসলে এটা বলা যাবে না। হ্যাঁ, তবে অবশ্যই খেয়াল করতে হবে যে আমি এমন কিছু যেটা কপি করতেছি না, যেটা আইনগতভাবে বা লিগেলি সেটার বৈধতা নাই, সেটার কোনো আইনি বৈধতা নাই, তখন কিন্তু সেটা আমাদের কপি করা যাবে না। হুম, সেটা আমরা ভিন্নভাবে আমাদের মতো করে করে নিতে পারবো। কিন্তু আমাদের মতো করে নিতে হলেও কিন্তু আমাদের সেই বেসিকটা জানতে হবে। ধরেন আপনি নতুন করে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস আবিষ্কার করার জন্য আপনি একটা চিন্তা ভাবনা করতেছেন।
এখন এই ডিভাইসটা তৈরি করার আগে আপনার তো নতুন করে ইলেকট্রিসিটি আবিষ্কার করার কিছু নাই, কোনো একজন ভদ্রলোক অলরেডি সেটাকে করে দিছে। এখন আপনারা আমার করতে হবে কি, সেইটা সম্পর্কে একটু জেনে সেই মেথডটাকে কপি করে সেইটার সাথে আমাকে প্লাস করে আমার নতুন যে ইনোভেশন সেটার সাথে অ্যাড অন করতে হবে, দেন যে আমার একটা ভালো কিছু হবে। তো কপি যে সবসময় খারাপ তা আসলে না, যে মৌলিক বিষয়গুলোকে আমরা রিপিট করতে পারি, মৌলিক বিষয়গুলোকে ভালোভাবে ধরে রেখে যাতে অন্যের ক্ষতি না হয়, অন্যের অধিকার নষ্ট না হয়, সেই দিকটা খেয়াল রেখে যদি আমরা সেম জিনিসটাকে আমরা কাজটাকে চালিয়ে নিতে পারি, আমার মনে হয় যে এটা একটা ভালো দিক। আর সবচেয়ে কপি করার বিষয়টা হলো কি, যে দেখেন সবচেয়েতে ভালো দিকটা হলো যারা ইয়াং এন্টারপ্রেনর থেকে শুরু করে বা ক্যারিয়ারে আমরা আসতেছি, যে দেখেন আমরা হুট করেই একটা ইনোভেশন করে ফেলতে পারবো না, হুট করেই আমাদের হাতে অনেক টেকনোলজি চলে আসবে না, অনেক নলেজ চলে আসবে না যেটাতে আমরা নতুন কোনো কিছু তৈরি করে ফেলছি। সেটা খুব রেয়ারলি অনেকগুলো মানুষের মধ্যে একজন মানুষ খুব ভালো কিছু ইনোভেশন করে ফেলতেছে উইদিন শর্ট টাইম। কিন্তু খুবই কমনলি যে সাধারণ আমরা যারা মানুষ আছি, আমাদের কিন্তু বড় সংখ্যক মানুষটাই কিন্তু আমরা সেম একটা সাইকেলের মধ্যে দিয়ে বড় হই। যেমন একটু বড় হই, তারপর স্কুলে যাই, কলেজে যাই, তারপর পড়াশোনা করি, ওইটা শেষ করে আমরা আমাদের চাকরি জীবন অথবা ব্যবসায়িক জীবন, প্রফেশনাল জীবনে আমরা যাই। ম্যাক্সিমাম মানুষের সাথে কিন্তু এই ঘটনাটাই ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কাউকে দেখে শিখি, কারোর কাছ থেকে আমরা একটা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি, উনি যেই কাজটা একটা করে ফেলছে সেই কাজটা দেখে আমি ইন্সপায়ার হয়ে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি, আসলে সেইটাকে আপনি যদি নিজে ব্লেম করতে থাকেন যে ভাই আমি তো কপি করে ফেলতেছি বা আমি তো এরকম করা ঠিক না, তখন আপনি দেখবেন যে আপনার জন্য কাজগুলোকে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। কারণ কি, যে ভাই নতুন করে তো আর আমার একটা গাড়ি ইনোভেশন একদম জিরো থেকে করতে হবে না। কোনো একজন ভদ্রলোক অলরেডি মার্কেটে অনেক গাড়ি এক্সিস্ট করে, আমি ওই গাড়ির ব্র্যান্ডটার মধ্যে কতটা সাশ্রয়ী মূল্যে দিতে পারি অথবা কতটা কম খরচে কম জ্বালানিতে গাড়িটা বেশি চলতে পারে, সেই ইনোভেশনগুলো করে আমি কিন্তু বা গাড়ির সৌন্দর্যে কতটা ভিন্নতা আনতে পারি সেটা করতে পারি। কিন্তু বেসিক যে গাড়ি সেটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, ঠিক আছে? এখন সেইটাকে দেখে আপনি যদি একটা নতুন একটা গাড়ি বা সেটার সাথে কিছুটা অ্যাড করে সুন্দর করে একটা মানে বিধিনিষেধের শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনি একটা গাড়ি যদি বানাইতে চান বা বানাইতে আগ্রহী হন, সেটা তো অবশ্যই কপি না, রাইট? কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের পৃথিবীতে শক্তি যা এক্সিস্ট করে সেটা কিন্তু কখনো ক্ষয় হচ্ছে না, সেটা শেষও হচ্ছে না বা নতুন করে তৈরি হচ্ছে না, শুধুমাত্র রূপান্তর হচ্ছে। তো আমাদের যে জিনিসগুলো এক্সিস্ট করে পৃথিবীতে, যে আমাদের মৌলিক চাহিদা, মৌলিক যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু সব মানে ব্যাপারগুলোই কিন্তু বেসিক। হ্যাঁ, তো এখন আমরা এই বেসিক জিনিসগুলোকে তো আমরা খুব ঘুরিয়ে পেঁচায় খাওয়ার কিছু নাই, সিম্পলি আমরা কিন্তু যেটা আছে সেটাকে আগে শিখে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ইমপ্লিমেন্ট করে আমরা একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আমরা সেটার সাথে যদি নতুন কিছুকে অ্যাড করি, দেন আমার মনে হয় যে ক্যারিয়ারটা খুব সহজভাবে আমাদের স্মুথলি আগানো যাবে। যেমন একটা উদাহরণ হিসেবে দেই, ধরেন কেউ একজন বিজনেস করতেছে, এখন সে কি করতেছে বিজনেসের মধ্যে, সে কোনো একটা পণ্য কিনতেছে এবং সে পণ্যটা এনে বিক্রি করতেছে। সে কি করলো, যে পণ্যটার কোরটা কোথায়, যে কে মানে পাইকারি উৎপাদন করতেছে বা কার কাছে পণ্যটা অ্যাভেলেবেল আছে, তার কাছ থেকে নিয়ে এসে যেই জায়গায় পণ্যের চাহিদাটা আছে সেই জায়গায় সে পণ্যটাকে পৌঁছে দিতেছে, আর মাঝখান থেকে সে একটা ফায়দা নিচ্ছে। এখন ধরেন একজনে একটা অ্যাক্সেসরিজের বিজনেস করতেছে, লেটস সে একটা মোবাইলের কভার বিক্রি করতেছে। এখন ভাই আমাকেও যে মোবাইলের কভার বিক্রি করতে হবে
বিষয়টা এরকম না, সেম মডেলটাকে আমরা কপি করতে পারি। যে আমাকে ধরেন সে কাভার বিক্রি করতেছে, দ্যাটস ফাইন, আমি চশমা বিক্রি করব। তাহলে চশমাটা কে তৈরি করতেছে, কোথায় থেকে আমি কিনলে আমি সেই জিনিসটাকে কম দামে কিনতে পারবো, সিম্পল একটা লজিক। তাহলে আমি খুঁজলাম, আমি পেয়ে গেছি। এখন আমাকে খুঁজতে হবে কার আসলে আমার এই জিনিসটা দরকার তার। সেইখানে যে আমি কি করলাম, যে আমি তার কাছে পৌঁছে দিলাম যে ভাই তোমার এই জিনিসটা দরকার, এটা আমার কাছে আছে, তুমি চাইলে নিতে পারো। তাহলে কিন্তু দেখেন, আমাদের নতুন করে যে বিজনেস একটা করতে হলে ইনোভেশন করে নামতে হবে, প্রচুর ফর্মালিটিজের মধ্যে দিয়ে নামতে হবে। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনি ভিন্নভাবে আপনি মার্কেট প্লেসে আসলেন, মার্কেট প্লেসগুলো কিভাবে কাজ করতেছে সেটা কপি করলেন শুরুটা। তারপরে আপনি হয়তো বা কোনো একটা নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি করলেন, কিভাবে আমি মানুষের কাছে আরও বেশি রিচ করতে পারি। আপনি নতুন কোনো ওয়ে তৈরি করলেন যে ওর কাছ থেকে আমি প্রোডাক্টগুলো নিতাম, এখন আমি আরও বেটার সস্তায় নিতে পারি বা আমি সস্তায় ম্যানুফ্যাকচারিং করতে পারি। এই জিনিসগুলো কিন্তু জাস্ট একটু খেয়াল করতে হবে, ইনোভেশন আনতে হবে। কিন্তু যে বেসিক যে শুরু করার যে আমার কেরিয়ার, আমার জীবনের জন্য কি দরকার, সেই জিনিসটা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু একটা সিম্পল কপি করেই কিন্তু আমরা আগাই যেতে পারতেছি। সেম পড়াশোনাটাও কিন্তু সেম অবস্থা। আমরা জব সেক্টরে গেলেও যে আমার স্বপ্নের জব, আমি নাসাতে জব করব। তাহলে নাসাতে আমার আগে যারা সিনিয়ররা কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে, তারা কোন ডিপ্লোমা নিয়ে সেখানে গেছে, তাদের যাওয়ার জন্য কি কি ধরনের অভিজ্ঞতা তাদের দরকার হয়েছে, তারা কি কি ইনোভেশনের সাথে, কি কি রিসার্চের সাথে ছিল, সেই জন্য তারা ওখানে কল পাইছে। তো এই যে জিনিসগুলো না, এগুলো খুবই বেসিক, এগুলো কপি করা না দোষের ব্যাপার, বরঞ্চ এটা আমাদের জন্য আরো ভালো, আমাদের কাজগুলোকে আরো সহজ হয়ে যাচ্ছে। আমাদের যে সময় লাগতো একটা জিনিস জেনে 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 রাস্তা দিয়ে করতে হবে, যারা আমাদের আগে একটা কাজ করে গেছে আমরা তাদের সেটাকে অনুসরণ করতে পারি, সেটা থেকে ইন্সপায়ার হতে পারি যে ভাই আমি হোপলেস ছিলাম, আমার কোনো কিছু হচ্ছিল না, ভাই আমি আপনার মতো করে যদি এটা করি তাহলে কেমন হয়। তো এটা খুবই সিম্পল। আর কপি করলে যে একদম হুবহু একজনের মতো করতে হবে এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আমরা মূল যে কোর অফ কনসেপ্ট, যে আমাদের নিড, যে আমাদের ব্যাপারগুলো আছে সেইগুলোতে খেয়াল রেখে যদি আমরা সেটা থেকে বেসিক জিনিসগুলো শিখে নিতে পারি কেউর কাছ থেকে, আমার মনে হয় সেটা আমাদের জন্য খুব সহজ হবে।